এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ শরীরটা ভীষণ খারাপ, জ্বর জ্বর লাগছে। আর এই দেখো আমার অবস্থা কতটা পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? রান্না করতে গিয়ে ফোনেতে একটু লাগছে, অল্প একটুখানি লাগছে, দেখো দেখো ফোনেতে অল্প লাগছে, রান্না করতে গিয়ে পুড়ে গেছে তেলের ছিটা লেগে। ঘরের লোকের জন্য হ্যাঁ যতই করো, কোনোদিনও বলে না যে হ্যাঁ ঘরের কোনো কাজ করেছি বা কোনো কিছু করেছি। যতই করো জানো তো, রান্না করতে গিয়ে পুড়ে যদি মরেও যায়, তারপরও বলবে না যে হ্যাঁ আমাদের জন্য কিছু করে, কোনো সময় বলবে না। মেয়ে মানুষ এরমই হয়, মেয়ে মানুষের দুঃখ কষ্ট কেউ বোঝে না। তুমি যতদিন সংসারের জন্য করতে পারবে, যতদিন সংসারে, শুধু সংসার বলে না, যে কোনো মানুষের জন্য, যে কোনো মানুষই হোক, যতদিন তুমি করতে পারবে, দিতে পারবে, ততদিন খুব ভালো। যখনই তুমি দেওয়া বন্ধ করে দেবে, তোমার নিজের করা বন্ধ করে দেবে, ততদিন ততদিন তুমি খারাপ। যখন তুমি দিতে পারবে তখন তুমি খুব ভালো। কিন্তু এটা মানুষ কেন ভাবে না যে আমাকে তো সবসময় দেখে, সবসময় করে, তাহলে আমি যদি এখন এই অসময়ে যদি একটু পাশে দাঁড়াই বা আমি যদি একটু করি, তখন সে জিনিসটা ভালো হয় কি না খারাপ হয় তোমরাই জানিও তো আমাকে। সবসময় মানুষের চাহিদাটা মেটালেই হয় না, জানো তো, সেও কি চায় সেটাও জানতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, সেও তো একটা মানুষ, তো এটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে? যেমন আমি আশা রাখি, আমি যেরকম করি, আমাকেও কেউ ভালোবাসুক, আমাকেও কেউ আদর যত্ন করে রাখুক, আমারও কেউ খোঁজ রাখুক। এটা তো আমি স্বাভাবিক না? আমি তোমার জন্য করি, তুমি যদি আমার জন্য না করো, আমার তো কোথাও গিয়েও, আমি একটা মানুষ, আমারও একটা মন আছে, আমার মনে একটা কষ্ট হয়। তো কিছু বলার ভাষা নাই ভাই, এই জন্যই বলে পৃথিবীতে সবাই একা একা এসেছো, একা একা যেতে হবে। এই জন্যই হয়তো কথাটা বলে, জানি না। তো আমার ভীষণ খারাপ লাগছে কিছু কিছু কারণে, কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। মানুষকে দিতে যতক্ষণ পারবে, তুমি যতক্ষণ করবে ততক্ষণই ভালো। আর মানুষ যে কীভাবে তোমাকে ঠকায় সেটা ধারণার বাইরে, জানো? মানুষ কীভাবে তোমাকে ঠকায়, মানে যখনই সুযোগ পাবে তখনই তোমায় ঠকিয়ে দেবে, মাথায় হাত দিয়ে পর্যন্ত মিথ্যা কথা বলে। যে না আমি কোনো কিছু করি নাই বা আমি কোনো কিছু বলি না, এরকম ধারা। মানুষের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে কি সেটা কখনো পাল্টে যায়? তোমরাই বলবো, কখনো পাল্টায় না। কিন্তু সে তো সব কিছু জেনে বুঝে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে তুমি মিথ্যেটা বলছো, সেটাও একবার ভাবা দরকার যে তার আরও সব কিছু জেনে যাচ্ছে, সে কতটা কষ্ট পাচ্ছে। কিছু করার আগে না ভেবেচিন্তে কিছু করো, তারপর মানুষকে করো, ছোটো করো, যা খুশি যা মন চাই করো। সেও তো একটা মানুষ, তার মানে কষ্ট দিও না। সারা জীবন করেই গেলাম, কখনো নাম পেলাম, নাম তো করতে হবে না, একটু ভালোবাসাটুকু দিতে পারে, সেটাও কোনো মানে আশা রাখাই যাবে না। তুমি করে যাও, ভালোবাসা দিয়ে যাও, আদর যত্ন করো, সব কিছু করো, কিন্তু তুমি আশা করো না কখনো তোমাকে কেউ ভালোবাসবে, আদর যত্ন করবে। সংসারের জন্য এতটা বছর হয়ে গেল, খেটে মরে গেলাম, কোনো সময় একটু বললো না হ্যাঁ তুমি করো এই জিনিসটা। ঘরে যে কোনো জিনিস বলো, যেটাই তুমি করবে সেটাই, সবটাতেই আমি করেছি, কিন্তু তারপরেও আমার কোনো নেই। কী বলবো বলো, বলার কিছু নাই। যাই হোক, কষ্ট হচ্ছিল তার জন্য একটু করলাম। ভাল লাগছে না কিছু, ভীষণ কষ্ট লাগছে। পৃথিবীতে নিজের বলতে কিছুই আর হয় না, মানে এত টেনশন হচ্ছে, টেনশন করতে করতে মাথা যন্ত্রণা হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। কিন্তু কিচ্ছু আবার এক সময় ভাবি
কোনো তোমার টেনশন করে করে কোনো লাভ নাই, নিজেকে নিজে শক্ত হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। তো এই যে আমি ভাবি, কিন্তু আমার মনটা না একদমই হয় না। চলো গো, ভাল লাগছে না, একটু শুই। দুপুরবেলা না খেতে পেরেছি না কিছু। স্নানটা করে এসেছি, ভিজে গেছিলাম বাড়ি আসতে আসতেই কাজ থেকে। চলো।